নমস্কার বন্ধুরা, নন্দিনী কিচেন ভিলেজ ফুডে প্রতিদিনের মতো আজকে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানাবো সরষা ফুলের বড়া। যে অনেক সরষা ফুল আছে, সরষা ফুলগুলো এবার তুলে নিব। আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। এবার ফুলগুলা তুলে নিবে। দেখেন কত শস্য হয়েছে, অনেক ফুল আছে। ফুলের সরষা ফুলের বড়া কেরা কে কে বানিয়ে খান নাই, বানিয়ে একবার খাই দেখবেন। এই যে আরো তুলবো, অনেক লাগবে। খেলে যে এদিকে আসেন, এদিকে তুলি। এই যে এদিকে সুন্দর নতুন নতুন বড় বড় ফুল আছে। এদিকে এদিকে বেশি। কাটো বন্ধুরা, সরষা ফুল আমার তোলা হয়ে গেছে। এবার সোজা রান্না করে চলে যাব। আজকে আমি বানাবো পাতাকপির পকোড়া, তার সাথে আছে সরষা ফুলের পকোড়া। দুইটা রেসিপি আমি একসাথেই করবো, দুইটা পকোড়ার সাথে বানাবো। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। যা যা উপকরণ লাগবে: পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, চিনি, বেসন আছে, চালের গুঁড়া। চলেন রান্না করে চলে যাবেন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনিয়া পাতা কুচি, দিয়ে দেবো বেসন, এবার দিয়ে দেবো আতপ চালের গুঁড়া, এটার মধ্যে তো হবে না, তাই আমি একটা বড় বল নিয়েছি। এবার বলের উপর সবগুলো ডাইলা দিব। এটার মধ্যে মাখানো যাবে না, অল্প জল দিয়ে মাখিয়ে নিব সব উপকরণ দিয়ে। এবার আমি অল্প চিনি দিয়ে দিব। বড়টা খাইতে একটু মিষ্টি লাগবে, ভালো লাগবে। পাকোড়া সব উপকরণ দিয়ে আমার মিশানো হয়ে গেছে। এবার আমি পকোড়াটা ভাইজা নেব। কত সুন্দর সে দেখেন। তেলটা আমি আগে বসা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পকোড়াটা ভাইজা নিব। সরষা ফুলের পকোড়াটা যেরকম পাতলা পাতলা করে ভাইজা নিব। আপনারা দেখেন কি এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টাই দিব। ডুবো তেলে ভাইজা নিবেন, অনেক সুন্দর ভাজাগুলো। পকোড়া ভাজা হয়ে গেছে আমার, এক খোলা। এবার নামাই নিব। এক
খোলা পকোড়া ভাজা আমার হয়ে গেছে, আমার খোলা পকোড়া ভেজে নিব। পাতাকপির পাকোড়া বানাবো। পাতাকপিগুলো আমি ভালো করে ধুয়ে নিছি। এবার দিয়ে দেবো বেসন, দিয়ে দেবো চালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। একটু মিষ্টি হবে এর জন্য একটু চিনি দিয়ে দেবো অল্প। এবার উপকরণগুলো আমি অল্প অল্প জল দিয়ে মাখাই নিব। এবার পাতাকপির পকোড়াগুলা ভাজা নিব। পকোড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এবার মোটাই দেবো। মোটাই পাল্টাই ভালো করে ভাজা দিব লাল লাল করে। পাতাকপির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামাই নিব। পাতাকপির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার সবগুলাই নামিয়ে নিব। কতটা সুন্দর হয়েছে, আপনারা বাড়ি না খেলে বুঝবেন না কতটা খাইতে ভালো। এইগুলো আমার কতটা সহজে পাতাকপির পকোড়া আর আছে সরষে ফুলের পকোড়া। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। এবার একটা পাতাকপির পকোড়াটা ভাঙ্গে দেখাবো আপনাকে, দেখেন ভিতরটা কত সুন্দর, একটু খাইয়ে দেখাবো। এবার পকোড়াটা আমি খাইলাম, সেই সব অনেক ভালো খাইতে। আপনার ব্যাপারতে বানিয়ে খাই দেখেন।